ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকেই দেখছো আমাকে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ হাতের কাজগুলো, এটা কালো সাদাটা আমি করেছি, ওই দুটো আমার মা করে দিয়ে পাঠিয়েছে। আমার ভাই আর বোনরা এসেছিল, আগের ভিডিওতে তো তোমাদেরকে শেয়ার করেইছি, তোমরা জানো। আর এই টেবিল কভারটা আমি কিনে নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা কমেন্টে আমাকে জানিও যে এই টেবিল কভারটা তোমাদের কেমন লেগেছে। ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এইটা টেবিল কভারের ওপরে দেওয়ার জন্য, এটাতে প্লেট রাখার জন্য। এগুলোকে কি বলে ঠিক আমি জানি না। আমার মেয়ে দেখে বলছে, মাম্মি এটা তো পাপোশ, এটাতে পা মোছা হয়। হ্যাঁ, ঠিকই বলেছে, একটু পা মোছার মতোই দেখতে আর কি। আর আজকে সারাদিন সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করেছি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কালকে বাড়ি চলে যাব, মানে আমাদের গ্রামের বাড়ি, আমার মায়ের কাছে, আমার শাশুড়ির কাছে। আমি যখনই বাড়ি যাই তার আগে পুরো রুম ক্লিন করে নিই। প্রথমে ভাবলাম এই বেডশিটটা পাতি, আবার মনে হলো না, চেঞ্জ করে দিই। আমার মা একটা আমাকে বেডশিট দিয়েছে, আমি সেটাই পাতি। আমার ভাই বোনরা এসেছিলো তখন আমার মা দিয়ে পাঠিয়েছে। সত্যি মায়েরা এরকমই হয়, নিজের যাটুকু থাকে মেয়েদেরকে সব ঢেলে দিয়ে দেয়। মেয়ে ছেলে যে বাচ্চাকে ভালোবাসে আর কি। কিছু কিছু মানুষ আছে দেখবে শুধু মেয়েদেরকেই পছন্দ করে, ছেলেদেরকে নয়, ছেলেদের শুধু টাকাটাই পছন্দ করে। কিন্তু আমার মা সত্যি একটা অন্যরকম মানুষ। সে আবার ছেলেদের প্রতি তার বেশি টান, তাই বলে যে আমাদেরকে ভালোবাসে না এমনটাও নয়। মা এটাই বলতে চায়, তোরা তো যে যার মতো আছিস, ভালো আছিস, আল্লাহ করুক তোরা আরও ভালো থাক। কিন্তু আমি আমার ছেলের কাছে আছি, আমার ছেলের প্রত্যেকটা ভালো সময় খারাপ সময় আমি দেখতে পাই। তাই আমার ছেলের পাশে থাকায় আমি সব থেকে শ্রেয় মনে করি। আর আমরাও আমার ভাইকে প্রচণ্ড ভালোবাসি, আমাদের কোনো সমস্যা নেই। এগুলো এত সুন্দর করে রাখি, দরজা জানালা সব কিছু লাগা থাকে। তারপরে পর্দাও টেঙে দিয়েছি, জানি না কোথা থেকে এত ডাস্ট আসে, প্রায় দিনই মুছতে হয়। তো আজকে ভাবলাম মুছে নিই, আর যেগুলো কাচার আছে ওগুলো একটা বাস্কেটে রেখে দিলাম। আজকে কেচে ধুয়ে যাব, কারণ কালকে আমাদের 4টার সময় ট্রেন আছে, ওই দুপুর 2টোর দিকে বেরোবো আর কি। তো অনেকটা টাইম পেয়েই যাব। এই রুমটা হয়ে গেছে পরিষ্কার, আমি নেক্সট রুমে চলে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিই, কারণ ধুলো পড়ে দেখতে খারাপ লাগে। আর আজকাল তো ধরো কাঠের রঙটা থাকে না, সেই উপরে একটা কালো কালারের প্রাইমার চাপানো থাকে প্রত্যেকটা ফার্নিচারে। আমার ঘরে প্রায় জিনিসই তুমি দেখতে পাবে এই কালারের, কাঠের কালারের নয়। তো বেশ ধুলোগুলো বোঝা যায়, তাই আমি মুছে যাই। ইস, যদি এমনটা হতো, একদিন পরিষ্কার করে 7 দিন যেত। কত পরিষ্কার করবো বলো তো, জানালার প্রত্যেকটি কোণা, মেশিন। আমি একাই করি না, সব মেয়েরাই করে, সব মেয়েদেরকেই এরকম করতে হয়। আগেকার সময় লোক 5টা 6টা বাচ্চা এত আরামসে বড় করেছে, আর এখন আমাদের একটা নিয়ে সংসারে এত কাজ নিয়েই হাঁপানি ধরে যায়। আমি সত্যি ভাবি তারা কেমন করে করতো। যাই হোক, সকাল থেকে সন্ধ্যা অবধি এইরকমই ছুটে ছুটে কাজ করতে হয়, একা হাতে সব কিছু। আমার জীবনে বেশ কিছু লোক আমাকে বলে থাকে, তুই তো একা থাকিস, কী বা তোর কাজ। তাদেরকে বলবো আমার ভিডিওগুলি অবশ্যই দেখবে। একা দুকা থাকাতে কাজ কম আর বেশি হয় না, শুধু বেশি হয় থালা বাসনের সংখ্যাটা একটু কম হয়, ব্যাস। না তো কাজ ওই একই হয়, ঘর মোছা, রান্না করা, বাটনা বাটা, কুটনো কাটা, মোছা পাছি, ইত্যাদি ইত্যাদি। যারা এরকম বলে তাদেরকে আমি বলতে চাই, একটু প্লিজ ভাবো সময় নিয়ে, কাজ কোনো দিন কম হয় না।
একা হাতে বরং বেশি একটু কষ্ট হয় বলো, সব কিছু করতে হয়। বাড়িতে আর 2-4 জন মেম্বার থাকলে তারাও হাতে হাতে করে দেয়, অনেকটা এগিয়ে যায়। তো এই রুমটা প্রায় ক্লিন হয়ে এসছে, এবার ঝাড় দিয়ে নিব, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। আর এটা একটা কফির প্যাকেট, আমার বোন এসেছিলো, তার বর এসেছিল, সে একটা আশিক কফি খেতে ভালোবাসে, তাই গোটা কফি নিয়ে এসছে। আমি এটা ভাঙবো কিসে বলো তো, আমার তো কোনো মেশিনই নেই। এবার আমি ডাইনিংয়ে চলে এলাম, ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিব। ডাইনিং আর ফ্রিজটা প্রত্যেকটা মানুষের পরিষ্কার রাখা খুব জরুরি, কারণ এখানে খাবার খাওয়া হয় আর খাবার রাখা হয়। তাই সবসময় চেষ্টা করবে যে কোনো জায়গায় পরিষ্কার রাখো না রাখো, এই দুটো জায়গা অবশ্যই পরিষ্কার রাখার। দেখো যে কভারটা তোমাদেরকে দেখালাম, ওই কভারটা আমি পেতে নিচ্ছি। কভারটা তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাই। আমাকে যে যেখান থেকে দেখছো, এতক্ষণ যদি অবধি দেখেছো তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের কাছে একটি আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আমাকে দেখছো, ওয়াচ করছো, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবে আর একটি কমেন্টও করবে যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। আর আমার যারা রেগুলার ফ্রেন্ড, যারা আমাকে সাবস্ক্রাইব করছো, তাদের জন্য রয়ে গেল আমার বুক ভরা ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ। তো আমি চেয়ারগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, ডাইনিংটা, এবার সোফাটাও পরিষ্কার করে নিব। সোফাটা হয়েছে কি, একটা ওপরের কভার একরকম দিয়েছি, নিচের কভার একরকম দিয়েছি। যাই হোক, কালকে চলে যাব, তার জন্য অত আর ম্যাচিং করিনি, ঢাকা থাকলেই হলো আর কি। ডাইনিংটা হয়ে গেছে, এবার চলে যাব কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিব। কিচেন তো প্রায় প্রতিদিনই এলোমেলো হয়ে যায়, আর বিশেষ করে থালা বাসন এত ধুতে হয় যে বলার নেই। বুঝতে পারি না এত থালা বাসন কোথা থেকে হয় ওই আড়াইখানা লোকের। তো যাই হোক, কিচেনটাও এক এক করে পরিষ্কার করে নেব। কালকে বাড়ি যাব আমি, যাওয়ার আমার একটুও মন নেই, তবু বাধ্য আমাকে যেতে হচ্ছে, কারণ আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, না গেলেই নয়। এখন চলছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারির দিকে মেয়ের পরীক্ষা, লাস্টের দিকে মার্চের দিকে পরীক্ষা। তো আশিক বললো যে মারিয়া তোমাকে যেতেই হবে, কিছু করার নেই, আমার যাওয়ার একদম মন ছিল না, তো কি করব, যখন প্রয়োজন তখন যেতেই হবে। দূরে থাকার একটা সমস্যা, এমন কোনো প্রবলেম নেই, ঠিকই আছে, নিজের দেশ ঘরের মতো এখানেও সব কিছু, বাট ওটাই একটা প্রবলেম, কিছু হলে পারে ওই এক গাদি টাকা খরচা করা, যখন তখন দৌড়ে যাওয়া, ট্রাভেল করা, শরীরও সেরকম সাথ দেয় না। আর ওখানে গিয়ে মায়ের কাছে না গেলেও মা বড় কষ্ট পায়, তো আমার জন্য জার্নিটা অনেক লম্বা হয়ে যায় এবং আমি প্রচণ্ড টায়ার্ডও হয়ে যাই।
যাই হোক, আগেবারে গেছিলাম, মাকে দেখা করতে পারিনি, এবার তো আমাকে যেতেই হবে, নাহলে আমার মা ভীষণভাবে রাগ করবে, কান্নাকাটি শুরু করবে। একটু যদি ফোন না তুলি কান্নাকাটি বসিয়ে দেয়, তাহলে এক জায়গা বারবার গিয়ে মাকে দেখা না করলে মা কতই না কষ্ট পায় আর কতই না মনের ভিতরে দুঃখ চেপে রাখে। হয়তো আমাকে জানতে দেয় না আমি কষ্ট পাবো বলে, কিন্তু এবার আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো এবার আমি কিচেনটাও ভালো করে ক্লিন করে নিব, কারণ কালকে চলে যাব, তার জন্য আমি প্রত্যেকটা কোণা কোণা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে ছোট ছোট আরশোলাগুলো প্রচণ্ড হয়, আর প্রায় 10-12 দিন ঘর লক থাকার কারণে ওরা তো ভালো করে বাসা বাঁধবে জানোই। তার জন্য আমি যখনই ঘর যাই একদম অল ক্লিন করি, একদম এ কোণা সে কোণা। এমন তো দেখো রোজ দিনই ক্লিন হয়ে থাকে, এমনটা নয় যে অনেক দিন ছাড়া ছাড়া করি, কিন্তু এখন ঘর চলে যাবো বলে আমি প্রত্যেকটা জায়গা মোছামুছি ভালো করে ক্লিন করে নিলাম। দীর্ঘক্ষণ কাজ করার পরে অনেক খিদে লেগেছিল, প্রায় 11:30-12টা বাজতে গেছে, আর পারছিলাম না। তো বলি কি খাই, আমার আবার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, আমাকে খুব ভেবে চিন্তে খাবার খেতে হয়। যখন খেতে পারতাম তখন একটু প্রবলেম ছিল, খেতাম না। এখন যখন সব কিছু খেতে পারি, সব আছে আমার ঘরে, এখন যখন আমার ঘরে সবই আছে, তখন আবার কি হয়েছে, খেতে পারি না, অ্যাসিডে ধরে গেছে আমাকে। আমার শরীরে প্রায় অনেকগুলোই প্রবলেম আছে। যাই হোক, ওগুলো সব ফেস করেই চলতে হয়, ভেবে চিন্তে চলতে হয়। আমার ভিডিওতে রান্না দেখাবো না এমনটা হয় না, তোমরা জানোই যে যখন আমি হয়তো বাইরে যাই তখন দেখাতে পারি না, তবু একটু খাবার দেখায়। তো আজকে তোমাদেরকে খুব একটা সহজ আর সুস্বাদু খাবার আমি তৈরি করে দেখাবো। এতক্ষণ তো দেখলে তুমি আমি পাত্রে কি কি দিলাম, এবার তোমাদেরকে বলেও দিই যে রেসিপিটা কি হবে। রেসিপিটা হবে কচু আর ডাল। কচু দিয়ে মুসুরির ডাল রান্না করে খাবে, খুব ভালো লাগে, আমার তো একটা ফেভারিট সবজি। তোমরাও জানিও কিন্তু তোমরা কে কে খেয়েছো আর কার কার এটা ভালো লাগে, আর যারা খাওনি তারা রান্না করে অবশ্যই খাবে, খেয়ে আমাকে জানাবে যে সত্যি তোমাদেরকে টেস্টটা কেমন লেগেছে। আশা করি সবাইকে ভালো লাগবে। কচু পছন্দ করে না এই পৃথিবীতে খুব কম লোকই আছে, এখন অবধি আমার ইন্ট্রোডিউস হয়নি যে কারা কারা পছন্দ করে না। যতগুলোই লোক দেখেছি সবাই কম বেশি পছন্দই করে। তো সব মশলা দিয়ে কষিয়ে রান্না করব। প্রথমে তো দিয়েছিলাম তেল, তারপরে দিয়েছিলাম একটু জিরা, পেঁয়াজ কুচি, তারপরে মুসুরির ডালটাকে দিয়ে আদা রসুনের পেস্ট, তারপরে কচুগুলোকে কেটে রেখেছিলাম, তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নিলাম। একটু প্রেশার কুকারে সেদ্ধ করবে, তাহলে কচুটা খুব ভালো সেদ্ধ হয়। দেখবে কিছু কিছু কচু শক্ত হয়ে থাকে, সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, এবং প্রেশার কুকারে করলে টাইমটাও খুব কম খায়। এই তো এটা very easy. Don't go to room. Don't acid. You now clean. Okay. Oh, what happened? Tell you dance to me. চলো কট করি। তো এবার আমি সিটিটা খুলে দেখি যে হয়েছে কি না। তো সিটিটা খুলে দেখলাম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে পেঁপেটা তোমরা দেখলে রান্নার ফাঁকে আমি পেঁপেটা তাড়াতাড়ি করে গিয়ে কিনে নিয়ে এলাম, মেয়ে খেতে চাইছিল বলে। এই যে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে হালকা একটু জল দিয়ে নিব, কারণ প্রচণ্ড শুকনো হয়েছে, একটু গ্রেভি থাকবে। বেশি একটা জল দিব না, দুজন খাবো, একবেলা খাবো, তো এটাই আমাদের জন্য অনেক। তো হালকা খানিক জল দিয়ে নিয়ে গরম করে নেব। মেয়ে খানিকটা পেঁপে খেয়েছে, কেটে দিয়েছি, এগুলি ফলগুলো বাস্কেটে রেখে দিই, নাহলে এরকমই পড়ে থেকে যাবে। তার জন্য বাস্কেটে ফলগুলো সাজিয়ে আমি ডাইনিংয়ে রেখে দিব, তার যখন ইচ্ছা তুলে তুলে খেতে থাকবে। সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়।
আর ফাইনাল লুক। আর আমরা খাবার খেতে বসে গেছি। আজকের মেনু দেখো, মাছ ছানা, টমেটো ছানা, মসুরির ডাল দিয়ে কচু আর আলু ভাজা। এটাই করেছি কারণ ভাই বোনেরা ছিল, অনেক খেয়েছি আর ভাল লাগছে না, বিরিয়ানি হেন তেন। তো আজকে এই অবধি ছিল, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।